Walton Smart Freeze Dhaka Premier Division Cricket League 2025-2026 powered by Boshundhara Cement, Mohammedan Sporting Club, প্রতিপক্ষ দলটা বসুন্ধরা স্ট্রাইকার্স। এবার আবেদন, তবে ছোটখাটো একটা আবেদন, আম্পায়ার সেটাকে সাড়া দিবেন না সেটাই স্বাভাবিক। পরের বল গ্যাপটা পাবেন কিনা, তবে থার্ড ম্যানে ফিল্ডার রয়েছে। ফিল্ডার পজিশনটা যদি একটু বলিয়ে দেই, সেই জায়গায় উইকেট রক্ষক তার সাথে রয়েছেন স্লিপে এবং থার্ড ম্যান অঞ্চলে রয়েছেন একজন ডিপ থার্ড ম্যান অঞ্চলে। এই মুহূর্তে রয়েছে দেখে শুনে। হোয়াট এ বল, এবং ক্যাচটা হতে পারে। সাজ ঘরে ফিরতে হবে সাইফকে কোনো রান না করেই। আউটসাইড অফ স্টাম্প, ইয়াসিন রাব্বির ওই স্লিপে দাঁড়িয়ে থাকা ইয়াসিন রাব্বি, তার হাতেই ক্যাচ দিয়ে সাজ ঘরে ফিরতে হচ্ছে সাইফকে। দলীয় 1 রানের মাথায় প্রথম উইকেটের পতন। উদ্দিন একটা লেন বল, কট অ্যান্ড বোল্ড হতে পারে, ধরেছেন বটে এবং আউট, আঙ্গুলটা উঠে গেছে। ইমরানুজ্জামান স্ট্রাগল করছিলেন, কট অ্যান্ড বোল্ড হয়ে সাজ ঘরে ফিরতে হচ্ছে 10 বল থেকে 1 রান করে। সাইফুদ্দিন অসাধারণ স্টার্ট, তার ব্যক্তিগত প্রথম ওভারটা ভালোভাবেই করেছেন, মেইডেন নিয়েছেন এবং এই ওভারের প্রথম বলটা করতে এসেই উইকেটের পতন। লেন বল, এবার ড্রাইভ করেছেন, অন ড্রাইভ কাউকন রিজন দিয়ে, অবশ্য বলটা গড়াতে সীমানার বাইরে। প্রথম বাউন্ডারি, একটা ওয়েলকাম বাউন্ডারি অবশ্য বলা যায়। অবশ্যই ব্যাটাররা স্ট্রাগল করছিলেন শুরু থেকে, এই দুটো উইকেটের পতন ঘটে গেছে। এবার ফোলার লেন্থ, চমৎকারভাবে ড্রাইভ করেছেন, অন ড্রাইভ ডিপ মিড উইকেট দিয়ে বল চলে যাচ্ছে গড়াতে সীমানার বাইরে। 4টি রানের জন্য ফেরা হয়নি। ঘরোয়া লিগটা দারুণ ক্যারিয়ার গড়েছেন, চমৎকার অন ড্রাইভ, বল যাচ্ছে সীমানার দিকে, 4 রান আসবে। ওয়েলকাম বাউন্ডারি, আলামিনের ব্যাট থেকে 4, লং অনটাকে বিট করেছেন। আলামিনের গল্পটা বলছিলাম এবং সেই মুহূর্তে দেখুন অ্যাকশন রিপ্লেতে ভিন্ন একটা অ্যাঙ্গেল থেকে একটু স্লটে পেয়েছেন, চেষ্টা করেছিলেন মুশফিক, তবে রাখতে পারেননি। জুটি বেঁধেছেন অন্তত ওই ফজল রাব্বির সঙ্গে। আরও একটা ডট, আরও একবার শর্ট পিচ, দারুণ ক্যাচ, আউট আউট আউট, হোয়াট আ ক্যাচ, ব্রিলিয়ান্ট, এক্সিলেন্ট এফোর্ট। আলামিন শটটা খেলেছিলেন দারুণ, তবে ততোধিক তৎপর ছিল সেই জায়গাটাতে ফিল্ডার। শর্ট স্কোয়ার লেগে দাঁড়িয়ে থেকে একেবারে আপিস শটটা মাথার ওপর দিয়ে যাচ্ছিল, লাফিয়ে পড়ে ক্যাচটাকে তালুবন্দি করেছেন, কি অসাধারণ। উইকেট নাম্বার 3, ফার্স্ট স্ট্রাইক বাই মোহাম্মদ সাইফুদ্দিন। ফিনিশিং ইকুয়ালটা ছিল 14টা উইকেট তার নামের পাশে। ও বোল্টন, রিশাদ হোসাইন, দ্য বিগ নেম, ফার্স্ট উইকেট ফর রিশাদ। উইকেট নাম্বার 4, ফজল মাহমুদ রাব্বি গন। রিশাদের নামের পাশে প্রথম উইকেট, আসলেন, বল করলেন, জয় করলেন। প্রথম দুটো বল সামনে করেছিলেন, এই বলটা একটু টেনে করেছেন এবং সেই জায়গাটাতে টান পেয়ে বলটা স্টাম্পে আঘাত আনে। রিশাদের নামের পাশে আরও একটা উইকেট। ইনিংসটা বড় করা হলো না ফজল মাহমুদ রাব্বির, ফিরতে হচ্ছে তাকে রিশাদের শিকার হয়ে। ক্লিন বোল্ড, বসুন্ধরা স্ট্রাইকার্স নিয়মিত বিরতিতে উইকেটগুলো হারাচ্ছেন। কেন টসে জয়লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ক্যাপ্টেন তাহিদ হৃদয়ের, তার প্রমাণটা কিন্তু বোলাররা রেখেছেন, আস্থার প্রতিদান দিয়েছেন। আমিনুল ইসলাম বিপ্লব প্রথম বলটা খেলবেন রিশাদের, ফ্রন্ট ফুট ড্রাইভ, বল চলে গেছে ওখানে, অবশ্য ডিপ পয়েন্টে প্রহরী আছে। দুলতে হেলতে একটিবারের জন্য জায়গাটা পরিবর্তন। প্রথম রানের খতিয়ান ওপেন হলো বিপ্লবের। আমিনুল ইসলাম বিপ্লব এবারে হাঁটু গেড়ে স্লগ সুইপ করবার চেষ্টা, খুব একটা লাকি হতে পারেনি বলার। বল যাচ্ছে সীমানার দিকে, লং স্টপ অঞ্চল দিয়ে, সীমানা ছাড়া করবে কিনা, একেবারে বাউন্ডারি দড়ি ঘেঁষে দারুণ ফিল্ডিং সেখানে। ফুটবলারের আদরে ফিল্ডিংটা করলেন, দলের জন্য অন্তত 4 রান সেভ করতে সক্ষম হয়েছেন। আফিফ হোসেন ধ্রুব সেখানে ফিল্ডার, তবে 1টি রান। দেখুন অ্যাকশন রিপ্লেতে মুশফিক, দারুণ একটা ইনসুইঙ্গার, বল যাচ্ছে সীমানার দিকে, তবে খুব একটা গতি পাবেন না। এনামুল হক বিজয় কিছুটা গতি কমিয়ে দিয়েছিলেন, 2 রানের জন্য দৌড়টা দিয়েছেন এবং শেষ অব্দি কাভারেজটা পেয়ে গেছে 2টো রান। 22 সূত্রে 2টো রান, তবে একেবারে পরিপূর্ণ ভরকে গিয়েছিলেন। দেখুন অনেকটা অপকাটার, শুরুতেই এক ইনিংসে 176 রান করেছিলেন মোহাম্মদ নাইম শেখ, গত ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন। দারুণ শট, বিউটিফুল,
অফিস ড্রাইভ, 4 রান পেয়ে গেছেন নুরুল হাসান সোহান, যেন খোলস ছেড়ে বের হয়ে গেছেন এই মুহূর্তে। অনেকক্ষণ ধরে ভুগছিলেন রান করা এবং সেই জায়গা থেকে সাহসী সিদ্ধান্তটা নিয়েছেন। অবশ্যই ধন্যবাদ জানাতে হয়, দারুণ একটা গ্রাউন্ড ফিল্ড সাজিয়ে রেখেছেন তারা আটুসাটু। এবার অবশ্য শর্ট পিচ ডেলিভারি, দারুণ একটা কাট শট, তবে বিউটিফুল ফিল্ডিং ওখানে ইয়াসির আলী রাব্বি ঝাঁপিয়ে পড়ে অন্তত দলের জন্য নিশ্চিত 4টা রান সেভ করতে সক্ষম হয়েছেন। মাত্র 13 রানের খরচা। ঋষাদের পরবর্তী বলটা ইজ ভাগ্য ভালো, সেকেন্ড স্লিপটা নেই, বল যাচ্ছে সীমানার দিকে, বিট করতে পারবে কিনা, তবে থেমে গেছে শেষ অবধি, গতি খুব একটা বেশি ছিল না। 2 রান সোহানের ব্যাট থেকে, একটু একটু করে উইকেটে থিত হচ্ছেন, 10 রানে পৌঁছে গেছেন সোহান। কেনই বা নয়, সেই বলগুলোকে যদি একটু সিঙ্গেলস অথবা ডাবলসের দিকে মনোযোগী করা যায়। দেখুন দারুণ একটা বোঝাপড়া দুজন ক্রিকেটারের মাঝে, এই রানগুলো খুবই দরকার। স্ট্রাইক রোটেট করে খেললে বোলারের অন্তত জায়গাটা পেতে একটু কষ্ট। তরুণ তুর্কি এবারে লাফটেড শট, দূরত্ব পাবে না, উচ্চতা পেয়েছিল, তবে বলটা যাবে সীমানার বাইরে। 4টি রান, ওয়াইড লাগান অঞ্চলটা ফাঁকা, বল যায়নি রাখা, দড়ি সীমানা পার। ফ্যান্টাস্টিক 4, একটা ফ্যান্টাস্টিক 4। হোয়াট আ শট! সোহান সামনে থেকে নেতৃত্ব দেওয়া, সেই কাজটা এই মুহূর্তে করছেন। দেখুন প্রথম বলে একটু চড়াও হয়েছেন, বোলারের উপরে বাড়তি প্রেশার ক্রিয়েট করবার একটা চেষ্টা, এবং সেই জায়গায় সফল সোহান। আরও একবার দেখুন ভিন্ন অ্যাঙ্গেল থেকে অ্যাকশন রিপ্লেটা। নুরুল হাসান সোহান গত ম্যাচেও 73 রানের একটা কেমিও ইনিংস খেলেছিলেন, তবে দলের প্রয়োজনে আজকেও তাকে হালটা ধরতে হচ্ছে, এবং সেই জায়গায় এখনো পর্যন্ত 16 রান তার ব্যাটিং উইলোতে। দলীয় অর্ধশত রানটা পূর্ণ হয়ে গেছে। এবার অবশ্য গুড লেন্থ আউটসাইড অফ, 5th স্টাম্প চ্যানেলে আলতো একটা লেট আউটকাট। এবারে আপার কাট, দারুণ শট, চকিতে চোখের পলকে দড়ি সীমানা পার। ফ্যান্টাস্টিক 4, একটা ফ্যান্টাস্টিক 4। হোয়াট আ শট, ইউ বিউটি, সুপার, ট্রিমেন্ডাস। চাপের মুখে ধরনের ব্যাটিং করা যায়, এটা কিন্তু নতুনভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন এই মধ্যে। দেখুন আমিনুল ইসলাম বিপ্লব মূলত একজন লেগ স্পিনার, সেই জায়গা থেকে ব্যাট হাতে তাকে সঙ্গ দিতে হচ্ছে, মিডল অর্ডারের দায়িত্বটা সামলাতে হচ্ছে, সোহানকে সঙ্গ দিতে হচ্ছে, রানের দিকে নজরটা রাখতে হবে। অন্তত এই শটটা অনেকটা বাড়তি অনুপ্রেরণা যোগাবে দুজন ব্যাটারকে। দারুণ একটা শট। কট বিহাইন্ড, আঙ্গুলটা উঠে গেছে, গন, বিপ্লব গন। নিজের খোলস থেকে যখন বের হচ্ছিলেন তার আগেই আবারও তাকে খোলসবন্দি করে দিল বোলার মৃত্যুঞ্জয়। তার দ্বিতীয় শিকার যে কথা বলছিলাম, তার পরবর্তী শিকারের জন্য যাচ্ছেন, এবং সেই শিকারটাই বিপ্লব। 13 বল থেকে 14 রান করে সাজগড়ে ফিরছেন। অসাধারণ ব্রেক থ্রু, এবং যে একটা পার্টনারশিপ বিল্ড আপের চেষ্টায় ছিল বসুন্ধরা স্ট্রাইকার্স, সেই জায়গায় আরও একটা হোঁচট, এবং সেই হোঁচটটা অবশ্যই তাদের 43-33 পরবর্তী ম্যাচ, এবং শেষ ম্যাচটাতে 72 রানের একটা ইনিংস খেলেছেন। ড্রাইভ করেছেন অন ড্রাইভ, এবং সেখান থেকে একটি রান অবশ্য পাবেন ঋষাদ। আবেদন বিজ্ঞাপিল, এবং আঙ্গুলটা উঠে গেছে, আরও একটা উইকেটের পতন। শহীদুল গন কোনো রান নিজের নামের পাশে জমা না করতেই সাজঘরে ফিরতে হচ্ছে তাকে 4 বল থেকে 0 রানে, এবং হতাশ নিজে, একদিকে নিজে হতাশ, এবং সেই সাথে হতাশ করলেন তাদের সমর্থকদের। এবং এই মুহূর্তে আসলে বিপর্যয়ের মুহূর্তে যখন একটা জুটির প্রয়োজন ছিল অন্তত সোহানের সাথে, সোহান কাউকেই পাচ্ছেন না। ডাউন দ্য লেগ, খুব বেশি টান ছিল না, রক্ষণাত্মক ভঙ্গিমায় পুশ করেছেন শর্ট মিড উইকেটে। আরও একটা ডট বল, পরের বল এবার অবশ্য হুক করে দিয়েছেন, অনেকটা হুক করার মতো করে খেলেছেন। বল চলে যাচ্ছে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চলে, সেখান থেকে ফিল্ডিং, তবে 2 রান নেওয়া থেকে বিরত রাখা যাবে না। ভালো বোঝাপড়া দুই ব্যাটারের মধ্যে বোঝা যাচ্ছে। বাহাতে মিডিয়াম ফাস্ট বোলার এবার স্লটে পেয়েছেন, জাস্ট ফ্রন্ট ফুটে গিয়ে সফট হ্যান্ডে লফটেড অফ ড্রাইভ, তবে 1 বাউন্স টু বাউন্স করতে করতে বল সীমানার বাইরে 4টি রানের জন্য। সোহানের ব্যাট থেকে ঠান্ডা মাথায় খেলছেন এই স্টাইলিশ ব্যাটার। চমৎকার ব্যাট চালানোর কৌশল, অল্পের জন্য ডিস্টেন্সটি পাননি।
সেন্সিবল ক্রিকেট খেলার একটা চেষ্টা, তবে সোহানের আজকের একটা বড় দুঃখের বিষয় তার সাথে কেউ সঙ্গ দিতে পারছেন না এখন পর্যন্ত। ব্যাক অফ লেন্থ হুক করেছেন, তবে প্রপারলি কানেকশনটা হয়নি। ভাগ্য ভালো বলবো যে কানেকশন ভালোভাবে হয়নি। যদি এটা কানেকশন হতো, ওই ফাইন লেগে দাঁড়িয়ে থাকা ফিল্ডার তিনি কিন্তু দাঁড়িয়েছিলেন ডিপারে এবং সেই জায়গায় কিন্তু ক্যাচও হওয়ার সম্ভাবনা থাকতো। তবে যেখান থেকে ফিল্ডিং হয়েছে সেখান থেকে বিপদটা হয়নি, তবে একটি রান পেয়ে গেছেন। সোহান 32 বল থেকে 25 রান এবং 4 বল থেকে 2 রান নিয়ে জিয়াউর রহমান ব্যাটিং প্রান্তে থাকবেন। মৃত্যুঞ্জয় চৌধুরী ব্যক্তিগত ষষ্ঠ ওভারটা করছেন, ফিল্ডারদেরকে একটু টিউনিং করে নিচ্ছেন। তাওহিদ হৃদয় চমৎকার ক্যাপ্টেন্সি করছেন। ব্যাক অফ লেন্থ একটু সামনের দিকে গিয়ে ড্রাইভ করেছেন, কভার ড্রাইভ। ডিপ কভারে বলের লাইনেই ফিল্ডার রয়েছেন, সরাসরি তার হাতে কুড়িয়ে ফেরত দেওয়ার আগে আরেকটা রান। ব্যাক অফ লেন্থ আবেদন এবং আঙ্গুল উঁচিয়ে দিয়েছেন আম্পায়ার, এবং যে পরামর্শটা শেষ মুহূর্তে বোলার পেলেন সেখান থেকে উইকেটের পতন। ব্যাক অফ লেন্থ ব্যাটার সময় পেয়েছিলেন হুক করার, তবে ব্যাটটা চালালেন, ব্যাটের ঠিক উপরের পাটে লেগে বল চড়ে যায় সরাসরি উইকেট রক্ষকের গ্লাভসে এবং আউট। জিয়াউর রহমান সাজঘরে ফিরতে হচ্ছে তাকে। 6 বল থেকে 3 রান করে সোহানের সাথে কেউই জুটি বাঁধতে পারছেন না। নাহিদুল ইসলাম রাইট হ্যান্ডেড ব্যাটার, পরবর্তী শিকারের উদ্দেশ্যে ভালো একটা চ্যানেলে বল করেছেন। ব্যাটার একটু সামনের দিকে শাফল করে গিয়ে অন সাইডে খেলেছেন, শর্ট মিড উইকেট থেকে ফিল্ডিং হয়েছে, একটি রান অবশ্য পেয়ে যাবেন। রানটা আসলো সোহানের ব্যাট থেকে। নাহিদুল প্রথমবারের মতো অন স্ট্রাইক। টসে হেরে ব্যাট করতে হচ্ছে বসুন্ধরা স্ট্রাইকার্সকে। শুরু থেকে উইকেটের পতন এবং সেটার ধারাবাহিকতা এখনো বজায় রয়েছে। একটা ঝোলানো বল আলতো করে ব্যাটার খেলেছেন, কভারে ডিপ কভারে অবশ্য ফিল্ডার রয়েছেন, সেখান থেকে যতক্ষণে ফিল্ডিং ততক্ষণে আরও একটা রান তেমন নয়। ভালো ফিল্ডিং হয়েছে, কাট করেছেন, থার্ড ম্যান অঞ্চল দিয়ে বল সীমানার দিকে ছুটছেন, সেই সাথে পিছনে পিছনে ফিল্ডার, যতক্ষণে কুড়িয়ে ফেরত ততক্ষণে 2 রান। এবার গতি দিয়েছেন, ক্যাচটা হবে কিনা, ডিপ মিড উইকেটে দাঁড়িয়ে থাকা ফিল্ডার, তার হাতেই ক্যাচ। সোহান গন, বিগ ফিশ গন। 41 বল থেকে 29 রান করে সাজঘরে ফিরতে হচ্ছে তাকে। এবং তাওহিদ হৃদয় একটু আগেই মৃত্যুঞ্জয়কে বলছিলেন কিভাবে বলটা করতে হবে, ঠিক সেই ডেলিভারিটাই দিলেন এবং সেখানেই সোহান ধরা খেলেন। মাথা নিচু করে সাজঘরে ফিরতে হচ্ছে তাকে। তাকে যেমন একদিকে কেউ সঙ্গ দিতে পারল না আজকে ক্রিজে, শেষ মুহূর্তে হতাশ হয়ে নিজেই সাজঘরে ফিরে যাচ্ছেন। ব্যাক অফ লেন্থ রাইজিং ডেলিভারি, ব্যাটার এক্ষেত্রে ভুল করেননি। শানজুমুল দেখে শুনে ছেড়ে দিয়েছেন এবং এই বলেই জিয়াউর রহমান সাজঘরে ফিরেছেন হুক করতে গিয়ে। ব্যাক অফ লেন্থ আবেদন এবং আঙ্গুলটা উঠে গেছে, কট বিহাইন্ড হয়ে শানজুমুল সাজঘরে ফিরছে। মৃত্যুঞ্জয়ের 5ম উইকেট। ব্রিলিয়ান্ট অসাধারণ বোলিং এবং শুরু থেকেই যেভাবে বসুন্ধরা স্ট্রাইকার্সের ব্যাটারদেরকে চেপে ধরে রেখেছিলেন, ডট বল আদায় করছিলেন, উইকেট নিচ্ছিলেন এবং সেটার ধারাবাহিকতা এখন পর্যন্ত ধরে রেখেছেন এবং যে কারণেই 5ম উইকেটের শিকারটা শানজুমুল। 4 বল থেকে কোনো রান না করেই সাজঘরে ফিরতে হচ্ছে তাকে। এই পর্যায়ে এসে তিনি সেই জায়গায় কতটা সফল হবেন ব্যাটাররা সেটি দেখার বিষয়। হোয়াট আ ডেলিভারি, ড্রিম ডেলিভারি, এক্সিলেন্ট বোলিং, বোল্ড আউট। পায়েল গন, মৃত্যুঞ্জয় চৌধুরীর 6ষ্ঠ উইকেট। 22 রান দিয়ে 6টি উইকেট নিজের ঝুড়িতে জমা করেছেন। ব্রিলিয়ান্ট ইনিংস ফ্রম মৃত্যুঞ্জয় চৌধুরী, এরই সাথে 80 রানে আটকে গেল বসুন্ধরা স্ট্রাইকার্সের ইনিংস, অর্থাৎ লক্ষ্যমাত্রার এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং ক্লাবের 81।
অসাধারণ বল করেছেন সাইফ। আজকে শুরুতে ব্যাট করতে এসেছিলেন, খুব ভালো করতে পারেননি রাব্বি, আলামিন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের মৃত্যুঞ্জয় চৌধুরী 7.5 ওভার বল করেছেন, 36টি ডট, 22 রান দিয়ে 6টা উইকেট। চমৎকার একটা ইনিংসের পরিসমাপ্তি শেষ অবধি মোহামেডান স্পোর্টিং ক্লাব যেন নিজেদেরকে দারুণভাবে আগলে রেখেছেন এবং কন্টিনিউ জয় পাওয়ার পথে এক ধাপ এগিয়ে গেছেন। এই অনবদ্য ম্যাচে শুরুতেই টসে জয়লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করে মোহামেডান স্পোর্টিং ক্লাব বসুন্ধরা স্ট্রাইকার্সকে 80 রানে গুটিয়ে দেয় সেকেন্ড ফাইফার, 6টা উইকেট এবং একই সঙ্গে রিশাদ হোসেন দারুণ বোলিং উইলোটা করেছিলেন। নাইম শেখ বাহাতি ব্যাটার, দুজনেই জাতীয় দলের। বল হাতে আসাদুজ্জামান পায়েল, রাজশাহী সন্তান, বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি থেকে উঠে আসা, এবং নেবেন সিং, দুজন উদ্বোধনী ব্যাটার। 8,507 রান রয়েছে তার ব্যাটিং উইলোতে। দারুণ শট, হোয়াট আ ফ্লেক, লুক লাইক অ্যান্ড ওয়াও, জাস্ট বিউটি, ওভার দ্য রোপ, ফার্স্ট ম্যাক্সিমাম এনামুল হক বিজয়ের ব্যাট থেকে। মাই গুডনেস, হোয়াট আ মোমেন্টাম, হোয়াট আ স্টান্ট, দিস ইজ পাওয়ার অফ কুষ্টিয়া। দেখুন অ্যাকশন রিপ্লেতে আসাদুজ্জামান পায়েল একটু স্লটে করেছিলেন এবং সেই জায়গাটাতে সবচাইতে পছন্দের শটটা খেললেন এনামুল হক বিজয়। 17 রান তার ব্যাটিং উইলোতে। এগেন হ্যালো বল, ম্যাক্সিমাম গাও কর্নারের উপর দিয়ে ছক্কাটা জল জ্বলিয়ে মন ভুলিয়ে শর্ট অদ্রিময়, দুর্দান্ত ছয় এনামুল বিজয়ের ব্যাটে, দুর্দান্ত ছয়। দেখুন অ্যাকশন রিপ্লেতে একটু স্লটে পেয়েছেন, প্রপার কানেকশন, প্রপার পানিশমেন্ট। এ যেন এক ঝড়ো ইনিংসের সূত্রপাত, বৈশাখী ঝড় যেন এনামুল হকের ব্যাট থেকে এই মুহূর্তে শোভা পাচ্ছে। কিছুক্ষণ আগে অপু বলছিল আকাশে মেঘ জমেছে। এবারে শর্ট পিচ ডেলিভারি, 30 পুল, হয়নি কোনো ভুল, 1 বাউন্স অ্যান্ড 4, স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে 4টি রান এনামুল হক বিজয়ের ব্যাট থেকে। ছক্কা ছক্কা পরবর্তী বলে 4। কি অসাধারণ স্টার্ট এই মুহূর্তে। দেখুন 16তে পৌঁছে গেছে প্রথম 4 বল থেকে এবং একই সঙ্গে লম্বা একটা ক্যাম্পেইনার এক্সপেরিয়েন্স। বিজয় অসাধারণ ব্যাকফুট ড্রাইভ, কাভার অঞ্চলটা ফাঁকা, বল যায়নি রাখা, দড়ি সীমানা পার, ফ্যান্টাস্টিক 4, একটা ফ্যান্টাস্টিক 4, হোয়াট আ শট, সুপার। এনামুল হক বিজয় যেন একটা অনিন্দ সৌন্দর্যের প্রতিচ্ছবি শটটা খেললেন, গ্যাপ গুলিয়েছেন, একেবারে জায়গাটা পেয়ে গেছেন, ওই জায়গাতে বিট করেছে এবং 36টা অর্ধশত রান। এবারে চমৎকার ড্রাইভ করে দিয়েছেন, বিউটিফুল কাভার ড্রাইভ, অ্যানাদার 4, এনামুল হক বিজয়। কি অসাধারণ ইনিংসের সূত্রপাতটা তার হাত ধরে। আরও একটি 4 তার কাছ থেকে। 9 বল থেকে 25 রানে পৌঁছে গেছেন বিজয়। বিজয় রথকে সামনে থেকে দেখবার জন্য একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। আপিস একটা শট ছিল কাভারের ওপর দিয়ে। এবার অবশ্য ডাউন দ্য লেগ, আলতো একটা ফ্লিক, আলতো পরশ বলিয়ে দিয়েছেন, ফাইন লেগটা ফাঁকা, বোলার নয় লাকি, বলটা দিল ফাঁকি, বল তুমি কার। 4, 4, 4, দিস ইজ বিউটিফুল 4। প্রত্যেকে এনজয় করছেন গেমটাকে, কমবক্সে দুজন এনজয় করছেন, কোঅর্ডিনেটর থেকে শুরু করে এখানকার স্টাফ। একবার পায়েল অ্যারাউন্ড উইকেট থেকে লেগ স্টাম্পের ওপরে আলতো একটা ফ্লিক শট, বল যাচ্ছে ওখানে ডিপ স্কোয়ার লেগে। প্রথম রানটা অনেক তাড়াতাড়ি নিয়েছে নাইম শেখের, সেকেন্ড রানের কল, কাভারেজটা হয়ে গেছে। দেখুন একেবারে আউটফিল্ডার, যখনই আপনি ফিল্ডারের দিকে তাকাবেন বোঝাই যাচ্ছে। তবে এবারে আসলে একটা ম্যাচে পরাজয় রয়েছে তাদের, তবে রানার আপ দলটা মোহামেডান। এবার অবশ্য তুলে মেরেছেন, ক্যাচ কল করা হয়েছে কিন্তু উচ্চতা পেয়ে গেছে, দূরত্বটাও পাবে। দিস ইজ ম্যাক্সিমাম, ওভার দ্য রোপ, ধোনিতে ধোনিতে সীমানা দড়িতে, শর্ট অদ্রিময়, দুর্দান্ত 6 এনামুলের ব্যাটে, দুর্দান্ত 6, হোয়াট আ শট, ব্রিলিয়ান্ট। 35-এ পৌঁছে গেছেন এনামুল, দলীয় রান যেখানে 41। কি অসাধারণ স্টার্ট এনামুলের হাত ধরে। সবেমাত্র 4র্থ ওভারের খেলাটা গড়িয়েছে। বিজয় এই মুহূর্তে অবশ্য কিছুটা রোয়েশ হয়ে খেলছেন, ব্যাকফুটে গিয়ে আলতো করে ঘুরিয়েছেন, সফট হ্যান্ডে আরও একটি রান পাবেন অন সাইড থেকেই। দেখুন সিঙ্গেলস ডিপেন্ডেন্ট ক্রিকেট কতটা দারুণ দলের জন্য। প্রথম বলটা ডট ছিল, এরপরে 4টা সিঙ্গেল তাদের ইনিংস এবং সেই লক্ষ্যমাত্রা অর্জনে এই ব্যাট করছেন এই মুহূর্তে, জবাবটা দুর্দান্ত দিচ্ছেন। তবে সে কথা বলতে না বলতেই বল সীমানার বাইরে, 4টি রানের জন্য। সেন্সিবল একটা ক্রিকেট, যেই উইকেটে ধুঁকছিল বসুন্ধরা স্ট্রাইকার্স, সেখানেই নাইম শেখ এবং এনামুল হক বিজয়ের ব্যাটটা হাসছে। একটু ইয়ারে ভেসেছিল, তবে ফিল্ডার পর্যন্ত ক্যারি করেনি, একই সাথে গ্যাপটা পেয়ে গেছেন। 4টি রান দলীয় স্কোরবোর্ডে, এরই সুবাদে দলীয় সংগ্রহ
50 অর্থাৎ অর্ধশত পূর্ণ হয়ে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। চমৎকার এক পার্টনারশিপ, বিশেষ করে দুই ওপেনার নাইম শেখ এবং এনামুল হক বিজয়। বিশ্বস্ত হাত, এক্সিলেন্ট ড্রাইভ, গ্যাপটা পেয়ে গেছেন ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে, বল সীমানার বাইরে 4টি রানের জন্য। আবারও সেই নাইম শেখ, গত ম্যাচের হিরো, 145 রান করেছিলেন রূপগঞ্জ টাইগার্সের সাথে, এবং তার ব্যাটিং স্টাইল দেখে শুনে গ্যাপটা দিয়ে খেলেছেন এবং বল নিমিষেই সীমানা ছাড়া। অন্তত উইকেটে থিত হতে চাচ্ছিলেন সোহান, তবে তাকে সঙ্গ কেউ দিতে পারছিলেন না। শেষ পর্যন্ত তিনিও আউট হয়ে সাজ করে ফিরেন। পরের বল ওয়ান বাউন্সে সীমানার বাইরে 4টি রানের জন্য। নাইম শেখের ব্যাট থেকে দলীয় সংগ্রহটা বাড়বে। দুর্দান্ত জবাব, বল হাতে যেভাবে খেলেছিল এবং ব্যাট হাতেও ঠিক একইভাবে খেলছে এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং ক্লাব মধ্য দিয়ে। নাহিদুল স্পিন অ্যাটাক, এবার বাউন্ডারিটা পেয়ে যাবেন, বল সীমানার বাইরে 4টি রানের জন্য। ঠান্ডা মাথায় ব্যাট করছেন এবং রানটা আসলো বিজয়ের ব্যাট থেকে। বিজয় পৌঁছে গেছেন 41 রানে। একটু দেখে শুনে বলের উপর তীক্ষ্ণ নজর রেখে ব্যাটের ফেসটা ওপেন করে পুল করার মতো করে খেলেছেন নাহিদুল। পরের বল স্টাম্পের উপরে ড্রাইভ করেছেন, অন ড্রাইভ, ডিপ মিড উইকেট থেকে দৌড়ে এসে একজন ফিল্ডার অবশ্য কুড়িয়ে ফেরত দেবেন, তার আগে আরও একটা রান। দলীয় সংগ্রহ 63, কোনো উইকেট না হারিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব চলছে ষষ্ঠ ওভারের খেলা। এবং আজকে তাওহিদ হৃদয়ের কথা বলতেই হবে, ক্যাপ্টেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের। একই সাথে উইকেট পাচ্ছিলেন, এবার গ্যাপটা পেয়ে যাবেন। ব্রিলিয়ান্ট ব্যাটিং ফ্রম নাইম। যেভাবে যে বলের প্রাপ্যতা দেওয়া উচিত ঠিক সেভাবেই দিচ্ছেন। আউটসাইড অফ স্টাম্প ছিল এবং দেখে শুনে একটা ড্রাইভ করেছেন, কাটশট করার মতো করে অবশ্য, এবং গ্যাপটাও পেয়ে গেছেন 4টি রানের জন্য। এবার ড্যান্সিং ডাউন দ্য ট্র্যাক, বল সীমানার বাইরে 4। নাইম শেখ, একটু আগে দেখছিলাম ঝড় তুলছিলেন এনামুল হক বিজয়, এবং অপর প্রান্তে একটু দেখে শুনে খেলছিলেন নাইম, যেখান থেকে 38টি রান দিয়েছেন, কোনো উইকেট নেই নামের পাশে। লেন্থ বল স্টাম্পের উপরে ড্রাইভ করেছেন, অন ড্রাইভ, যতক্ষণ ফিল্ডিং ততক্ষণ একটি রান। ডিএলএস মেথড যেটাই হোক না কেন, সেই জায়গায়ও তারাই এগিয়ে থাকবেন। পরের বল সফটনেটে পুশ করেছেন কাভারে, দে দৌড়, 1টি রানের জন্য জায়গা রোটেট করে নিলেন দুই ব্যাটার এনামুল এবং নাইম। মোহামেডান স্পোর্টিং ক্লাবের এবার চমৎকার ড্রাইভ, তবে ফিল্ডার হাত থেকে ছেড়ে দেন। পরবর্তীতে যত করে ফিল্ডিং হয়েছে দ্রুততার সাথে রানটা কাভার করেছেন দুই ব্যাটার। এনামুল রয়েছেন, এবার একটু স্টেপ আউট করে খেলার চেষ্টা, ড্রাইভ করেছেন, অন ড্রাইভ কাউ কর্নার রিজন, অবশ্য ফিল্ডার রয়েছে, একটির বেশি রান নেওয়ার সুযোগ নেই। ডট বলে ওভার শেষ, 8 ওভার শেষে 79, কোনো উইকেট না হারিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব, এবং 80 রানে গুটিয়ে গেছে তাদের ইনিংস। এবং সেখান থেকে ব্যাট হাতে যে দুর্দান্ত ব্যাট করেছে, বল হাতে সেভাবে কারিশমা দেখাতে পারেনি আজকে বসুন্ধরা স্ট্রাইকার্স। পায়েল শেষ, অবশ্য 5ম ওভারটা করতে এসছেন এবং চমৎকার ড্রাইভ করেছেন, অফ ড্রাইভ, বল গড়াতে গড়াতে সীমানার দিকে এবং বাউন্ডারি। বীরত্বগাথা একটা জয়, মহাকাব্যিক একটা ইনিংস মোহামেডান স্পোর্টিং ক্লাবের, এবং 10 উইকেটের বিশাল জয়। মোহামেডান স্পোর্টিং ক্লাব এবারে আসরটা শুরু করেছে দুর্দান্ত, এবং সেই শুরুটা ধারাবাহিকতা এবং নিজেদের সামর্থ্যের জানানটা দিল আরও একবার এই মাঠে বসুন্ধরা স্ট্রাইকার্সকে
10 উইকেটে হারিয়ে নিজেদের অবস্থানটা অবশ্যই ধরে রাখবে। আজকে নেট রান রেটেও এগিয়ে থাকবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। অভিনন্দন মোহামেডান স্পোর্টিং ক্লাব, একই সাথে শুভকামনা থাকবে বসুন্ধরা স্ট্রাইকার্সের। সোহান একটু হতাশ, এভাবে হারতে হবে সেটা প্রত্যাশা করেননি, তবে ম্যাচ এখনো অনেকগুলো বাকি, সেখানেও নিজেদের ভুল শুধরে ম্যাচে ফেরার সুযোগটা তাদের রয়েছে। এনামুল হক বিজয় এবং নাইম শেখ অসাধারণ একটা জুটি, দুই ওপেনারই খেলা শেষ দিয়ে আসলেন এবং নিজেদের ব্যাটিং সামর্থ্য এবং বোলিং সামর্থ্য দুটাই জানান দিয়েছেন। এবং গত ম্যাচের কথা বলছিলাম বারবার, যে ম্যাচে 200 রানের একটা জয় ছিল, এবং আজকের এই ম্যাচে 10 উইকেটের একটা জয়, এবং ব্যাট এবং বলে একটা ব্যালেন্স টিম এখন পর্যন্ত দেখে যেটা মনে হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, এবং নিজেদের সামর্থ্যটা জানান দিয়েছেন আজকের এই মাঠে, এবং খেলোয়াড় পারস্পরিক সৌহার্দ্য বিনিময় করছেন। এবং এনামুল হক বিজয় 28 বল থেকে 50 রান, অবশ্য 50টা কাভার করেছেন। একই সাথে নাইম শেখ 21 বল থেকে 31 রান। বল হাতে বসুন্ধরা স্ট্রাইকার্সের তেমন কাউকে আসলে সেভাবে দাঁড়াতে দেখা যায়নি, তবে শহীদুল একটু ইকোনমিক্যাল রান রেট বজায় রেখে বল করার চেষ্টা করেছেন, এবং রিশাদ তিনিও ভালো বল করেছেন, 7 ওভারে 2টো উইকেট তিনি নিয়েছেন, এবং মোহামেডানের সব শেষে 10 উইকেটের একটা বীরত্বগাথা জয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.